আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের সময় যে সমস্ত শিক্ষকরা ছিল সেই শিক্ষকরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে স্বপদে বহাল রয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে যখন ডাকসুর নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বা তফসিল দেওয়া হয়েছে, তারপর থেকে কয়েকবার এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে ককটেল বিস্ফোরণ হয়েছে। সুতরাং বিশ্ববিদ্যালয় যদি বহিরাগত নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আমরা মনে করি যে এই নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাবে এবং এরকম নির্বাচন যত ঘনিয়ে আসবে, প্রচার প্রচারণা যত বেশি হবে, তখন এরকম নিরাপত্তা কনসার্নগুলো বেশি আসবে এবং এর মাধ্যমে দেখা যায় বড় কোনো অকারেন্স ঘটতে পারে। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা নিরাপত্তার বিষয়টাকে অত্যন্ত সেন্সিটিভ ভাবে নেন এবং আপনাদের যে প্রতিশ্রুতি ছিল যে বিশ্ববিদ্যালয় বহিরাগত নিয়ন্ত্রণ করবেন এবং বিশ্ববিদ্যালয়কে ডাকসুর পিরিয়ডে পুরো সম্পূর্ণভাবে একটা নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ করে রাখবেন, সেই নিরাপত্তাকে জোরদার করেন এবং প্রক্টোরিয়াল টিমের যে সদস্য সংখ্যা সেটা বৃদ্ধি করার কথা ছিল এবং তাদের আরো অনেকগুলো স্টেপের কথা তারা আমাদেরকে জানিয়েছিল যে ডিউরিং ডাকসু ইলেকশন আমরা এই পদক্ষেপগুলো নিব, কিন্তু তারা এই জায়গাতে আমরা মনে করছি গাফলতি করতেছেন এবং কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ ডাকসু উপলক্ষে এখনো পর্যন্ত নেওয়া হয়নি, যার ধরুন আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে এখনো পর্যন্ত বহিরাগতদের অবাধ চলাচল নির্বিঘ্নে তারা চলাচল করছে। এই জায়গায় আমরা কনসার্ন দিতে চাই। এবং 2 নম্বর হচ্ছে যে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের সময় যে সমস্ত শিক্ষকরা ছিল সেই শিক্ষকরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে স্বপদে বহাল রয়েছে এবং আমরা শুনতে পাচ্ছি যে এই শিক্ষকদেরও নির্বাচনকালীন সময়ে বিভিন্ন নির্বাচনের দায়িত্বে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। তো আমরা এই জায়গায় অত্যন্ত কনসার্নের সাথে দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদের সময়ে আমরা যে সমস্ত শিক্ষকরা আমাদের গণরুমের গেস্ট রুমকে বৈধতা দিয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে যখন টর্চার করা হতো তখন তারা আসলে না দেখার ভান করতো, বরং আমরা মনে করি যে এই যে গণরুম গেস্ট রুম কালচারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এস্টাবলিশ করা হয়েছিল, এর পিছনে প্রচ্ছন্ন ভূমিকা ছিল এই সমস্ত ফ্যাসিবাদের পক্ষ অবলম্বনকারী শিক্ষকদের। সুতরাং সেই শিক্ষকদেরকে শপথে বহাল রেখে বরং নির্বাচনী কাজে যাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে এই নির্বাচন কেন্দ্রিক আরো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হতে পারে। এবং যেটা আপনারা সর্বশেষ দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাবের যে কমিটি দেওয়া হয়েছিল 15 সদস্য বিশিষ্ট কমিটি, আমরা তখন এটা প্রতিবাদ করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যে এই বিশ্ববিদ্যালয় কমিটি নীল দল এবং সাদা দলের একটা কম্বিনেশনে, একটা যৌথ প্রযোজনায় এই কমিটি দেওয়া হয়েছিল। সুতরাং এরকম এই যে নীল দল সাদা দল এবং ওদের পক্ষ অবলম্বনকারী যে সমস্ত শিক্ষকরা ছিল সেই শিক্ষকদেরকে বিভিন্ন ভাবে পেট্রোনাইজ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রদান করা হচ্ছে। আমরা তাদেরকে বিচারের আওতায় আনার তো প্রথম থেকে দাবি জানিয়ে আসতেছি এবং আমরা অন্তত ডাকসুর এই যে আর 15 থেকে 16 দিন রয়েছে, এই ডাকসুর এই 15 থেকে 16 দিন আগে আমরা অন্তত পক্ষে এই দাবি জানাই যে যারা চিহ্নিত তাদের দোষর শিক্ষকরা রয়েছে তাদেরকে কোনোভাবেই ডাকসু কেন্দ্রিক কোনো কাজে তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না কোনোভাবেই, এবং তাদের বিপক্ষে যত দ্রুত সম্ভব তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাই।